তো এখন যাচ্ছি, সকালবেলা বাজে প্রায় 12:30। একটার সময় যায় আমাদের নবদ্বীপের গৌরাঙ্গিনী, জোড়াবাগ গৌরাঙ্গিনী শোভাযাত্রায় বেরোয় 108 বেয়ারার কাঁধে চড়ে। কোনো গাড়ির ব্যবস্থা নেই, কাঁধে চড়েই কিন্তু যায়। তো চলো সেটা প্রথম থেকে শেষ অবধি দেখাবো। হ্যাঁ, পুরোটা হয়তো দেখাতে পারবো না, অনেকটা সময় লাগবে, তো যতটা পারবো দেখাবো। তো চলে এসেছি নবদ্বীপের যোগনাথ তলায়। আজকে রাস পূর্ণিমার দ্বিতীয় দিন, মানে আরোহণের দিন। তো যারা আগের ভিডিও দেখেননি তারা দেখে নেবেন, কারণ এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। তো যোগনাথ তলায় চলে এসেছি। তো এখানে দেখছো প্রচুর ভিড়। এখানে জোড়াবাগ গৌরাঙ্গিনী বের হয় এবং তারপরে কিন্তু আরোহণের বাকিগুলো আরোহণ আমাদের নবদ্বীপের রাসে আরোহণ শুরু হয়। আর পুলিশ কিন্তু এখানে প্রচুর তৎপরতা ছিল, তারা কিন্তু সবাইকে হাঁটিয়ে দিচ্ছিলো আর কি। আর আমি ওখান থেকে পিছুতে পিছুতে প্রায় মহাপু পাড়ার ওই যারা চলে এসেছিলাম আর কি। পুলিশ প্রচণ্ড তৎপরতা ছিল কিন্তু। তো ওই দেখো, ওই দূর থেকে আসছে জোড়াবাগ গৌরাঙ্গিনী। 108টি বিয়ারার কাঁধে করে কিন্তু আমাদের গৌরাঙ্গিনী মাতা আসে এবং এখান থেকে জোড়াতলা থেকে সোজা চলে যায়। প্রথমে হচ্ছে একদম ব্লু হেভেনের সামনে অবধি, ওখান থেকে ব্যাক করে আবার চলে যায় পীরতলা মাঠে। সেখানে হয় কিন্তু বিসর্জন। তো এরপর ছিল বিসর্জন। তো পীরতলা মাঠে এখানে বিসর্জন হবে। তারপরে বিশ্রাম নিয়ে একটুখানি রাসে নাচানাচি করলাম পাড়াতে গিয়ে আরোহণে। এবার তারপরে চলে গেলাম আরোহণে তোমাদেরকে দেখাতে। এটা প্রমতলার মোড়। তো চলো এবার নবদ্বীপের আরোহণ দেখো। তো এরপর হাঁটা দিলাম বাড়ির পথে। আর যেটা বলছিলাম, পুরো নবদ্বীপে কিন্তু লাইটিংয়ে কিন্তু ভরপুর করে দিয়েছে। রাত্রি 2টো বাজে, তো বাড়ি ঢুকলাম। এর পরের দিন কিন্তু ওই বিসর্জন। তো বিসর্জনের ঠাকুর কিন্তু বেরিয়ে পড়ে পাড়ার ছেলেপেলেগুলো নিয়ে। একটা হয় পীরতলায়, আরেকটা হয় হচ্ছে আরেকটা হয় হচ্ছে আমাদের হাসিতলা ঘাটে। এছাড়াও আরও অনেক কয়েক জায়গায় হয়, মণিপুর ঘাটেও হয় কিছু কিছু। তো
তো প্রচুর ঠাকুর কিন্তু লাইন দিয়ে দিয়েছে প্রতিমা তাদের গন্তব্যে যাওয়ার জন্য। তো এই ভক্ত ভগবান কিন্তু দাঁড়িয়ে রয়েছে অপেক্ষায়, প্রচুর লাইন। তো আস্তে আস্তে এগোবে। তো চলো ততক্ষণে তোমাদেরকে দেখাই কয়টা বিসর্জন নবদ্বীপ রাসে। তো এই দেখো ঢালে এখানে পরপর সব দাঁড়িয়ে পড়েছে, সব ঠাকুর পরপর বিসর্জন দেওয়ার পথে। তো আমিও দাঁড়িয়ে পড়েছি দেখার জন্য। পুলিশ প্রশাসনও আছে, সব তাদের তত্ত্বাবধানে হচ্ছে। আর এই দেখো সব ব্লগাররা দাঁড়িয়ে রয়েছে ভাই, বড় বড় সব ব্লগার। আমাকে তো পুরো পাত্তাই দিল না, কেউ দেখলই না কেউ আর কি আমাকে। তো ওরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানায়। ওই দেখো ওই ঢালের মধ্যে নেমেছে। আমি তো ভাই ভয় চয়ে নামলামই না, কারণ আমার পাটা ঘামের জন্য একটু পিছলাচ্ছিল আর কি, ওই জন্য ভয় চোটে আমি আর নামিনি। তো ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল ভিডিও। তো চলো এবার দেখো আমাদের নবদ্বীপ রাসের বিসর্জন। তো এরপর চলে এলো আমাদের সময়। হ্যাঁ, এবার আমাদের প্রতিমার বিদায়ের পালা। তো একসঙ্গে দুটো করে ঠাকুর প্রতিমা বিসর্জন হচ্ছিল। তো আগেদেরটা হয়ে গেল, এরপর হচ্ছে আমাদেরটা। তো বিসর্জন দিয়ে এভাবে কিন্তু গাড়িগুলো তুলে নিতে হয়। এই দেখো লাইন দিয়ে কিন্তু সব আছে। আর এই যে কাঠামোটাকে, এই কাঠামোটাকে কাটতে হয়। পরের বছর পর বছর এই কাঠামোর উপরে কিন্তু প্রতিমা পুজো হয়। তো এটাই কেটে আবার চলে এলাম আবার বাড়ির পথে। আর সেদিন হচ্ছিল কিন্তু সেকেন্ড দিনে আরণ। তো চলো সেকেন্ড দিনে আরণ কেমন দেখি। একদম ফাঁকা ফাঁকাই একদম আর কি, খুব একটা ভিড় নেই। ওই মুষ্টিময় কথা ঠাকুর হয়তো বেরিয়েছিল আর কি। তো সেটাই দেখো তোমরা। তো ব্যাস আর কি, এইরকম ফাঁকা ফাঁকাই হলো কিন্তু সেকেন্ড দিনে আরণ। আর ঠিক তার পরের দিনকার ছিল কিন্তু কার্নিভাল। তো কার্নিভালে কিন্তু লোকজন কমই ছিল, বাট যে কজন ছিল সব ভিড় করে মাঝখানে আসছিল, তাই কিছু ঠিকঠাক দেখা যাচ্ছিলো না। তো আমরা একটা ফাঁকা জায়গা দেখে সাহিত্য ভ্রমণের ওই জায়গাটা কি দাঁড়ালাম। তবে একটা জিনিস বুঝতে পারলাম না যে কয়টা ঠাকুরই মাত্র বলে রাস্তা এতটা ফাঁকা, তা এরা এখানে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে, কী জন্য দাঁড়িয়ে আছে ভাই জানি না, বাট দাঁড়িয়ে আছে, আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, এরকম করে দাঁড়িয়ে আছে। এবং তারও মোটামুটি আরও 15 মিনিট পর এরকম ধরে বেরোচ্ছে, মানে 1 ঘন্টা লাগলো শুধু এই পাড়ার সব কার্নিভালের লোকজন যেতে। তো কেন এত লেট করছে আমি জানি না। তো মোটামুটি একটা যেতেই মোটামুটি প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা চলে যাচ্ছে। তবে সাজিয়েছিল খুব ভালো, বিভিন্ন রকম এখানে কাস্টমাইজ করেছিল, পুরী থেকে আরম্ভ করে নাচের দল অনেক কিছু করেছিল। তো চলো কার্নিভালটা দেখো তোমরা।
তো মোটামুটি বাঘ সিংহ আরও অনেক কিছুই করেছিল, তো আপনারা দেখালাম একটি মাত্র। আর এক একটা অনেক সময় লাগছিলো বলে আমি আর ধৈর্য ধরে দাঁড়াইনি। তো এই হচ্ছে এই যে ওদের প্রতিমা। তো মোটামুটি বেশ ভালোই করেছিল কার্নিভালটা। তো এই ছিল হচ্ছে সম্পূর্ণ রাসের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন যারা নতুন। ততক্ষণ টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে, আসছে আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণ সবাইকে টাটা।